হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। যে ভিডিওর মধ্যে কিংবা যে সংবাদের মধ্যে যে দেখেন হেডলাইন চলে, এই চলন্ত লেখা কিভাবে আপনার ভিডিওতে সেট করবেন সেই ভিডিওটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি বা দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন, 1 সেকেন্ডের জন্য টেনে দেখবেন না, কারণ তাহলে বুঝতে পারবেন না, দেখতে পারবেন না। আর যদি ভিডিওটা দেখে কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্যরা শেখার জন্য শেয়ার করে দিবেন। কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন এবং রিয়েক্ট করার চেষ্টা করবেন। যদি ভালো লাগে আপনারা রিয়েক্ট করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং অন্যরা শেখার জন্য ভিডিওটা অবশ্যই মাস্ট শেয়ার করবেন। আর এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন ফেসবুকে তাহলে ফলো দিবেন, আর ইউটিউব চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। এই বলে আর ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আর বেশি কথা বলে সময় বাড়াতে চাচ্ছি না। কোনো কথা না বলে চলে যাচ্ছি মোবাইলের মূল পর্বে। বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। চলন্ত লেখা কিভাবে ভিডিওর মধ্যে সেট করবেন সেই অ্যাপ্লিকেশনটির নাম হলো ইনশট। তাই আপনাদের যদি ইনস্টল করা না থাকে গুগল প্লে স্টোরে এসে ইনশট লিখে সার্চ করবেন। সার্চ করার পর ইনস্টল আপনাদের ইনশট অ্যাপ্লিকেশনটি শো করবে। সার্চ বারে এসে ইনশট লিখে সার্চ করবেন। সার্চ করার পর ইনশট অ্যাপ্লিকেশনটি চলে আসলো। আমার ইনস্টল করা আছে, আমার ইনস্টল করতে হবে না, আপনারা ইনস্টল করে নিয়ে ডাউনলোড করে নেবেন। আমি সরাসরি চলে যাব ইনশট অ্যাপ্লিকেশনে। এই যে উপরের সারিতে ইনশট অ্যাপ্লিকেশনটি আছে, ইনশট অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলাম। এই যে ভিডিও লেখা আছে ভিডিওর উপর ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পর একটু অপেক্ষা করুন, চলে আসলো এই যে এখানে নিউ প্লাস, এটাকে বলে নিউ প্রজেক্ট, এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাকে নিয়ে যাবে গ্যালারিতে। এই যে গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে চলে আসার পর আমি যে ভিডিওটার উপর চলন্ত লেখা সেট করব বা চালু করব সেই ভিডিও আমি পছন্দ করে ক্লিক করলাম। ক্লিক করার পর ভিডিওটা ইনশট অ্যাপ্লিকেশনের মধ্যে আপলোড হলো। আপলোড হওয়ার পর আমি কিভাবে চলন্ত লেখা সেট করব সেটাই এখন আপনাদেরকে দেখাবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি ভিডিওর উপর চলন্ত লেখা চালু করব, তাই এই যে টেক্সটের উপর ক্লিক করতে হবে। টেক্সটের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কাছে লেখার অপশন এসে পড়লো। আমি এখন লিখব। আমি এখন লেখা শুরু করে দিলাম। এখন আমি লিখব। আমি ভিডিওটা লেখা আরম্ভ করলাম, কিন্তু ভিডিওটা আমি কেটে দিচ্ছি। ভিডিওটা লম্বা হবে বিধায় শর্টকাট করার জন্য আমি লেখা শুরু করলাম। তো লিখে আমি কিভাবে লেখাটা চলন্ত হবে সেটাই আপনাদেরকে দেখাবো। লেখাটা শেষ হয়ে গেছে। টিক চিহ্নের উপর ক্লিক করার পর চলে আসলো এখানে এই যে বর্ডারটা আছে, বর্ডারটা টেনে আমি যতটুক পর্যন্ত লেখাটা চলন্ত করবো ততটুক পর্যন্ত ভিডিওর ততটুক পর্যন্ত টেনে নিয়ে গেলাম। লেখাটা শেষ হওয়ার পর লেখাটাকে স্টাইল করার জন্য এই যে রং আছে এটার উপর ক্লিক করতে হবে, যে এই স্টাইলিংয়ের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পর একটু সাথে থাকবেন। লেখা শেষ হওয়ার পর এই যে বর্ডার লেখা আসছে, বর্ডার উপর ক্লিক করে এই যে লেখার সাইডে সাদা লেখার সাইডে লাল লেখা আছে, এই বর্ডার কিভাবে দিবেন সেটাই এখন দেখাবো। এই যে দেখেন লেখাটাকে এই যে এখন আমি ব্ল্যাক কালার বর্ডার দিলাম, দিয়ে যেইভাবে আপনার ভালো হয়েছে হলুদ কালার বর্ডার দিলাম, যেটা আপনার পছন্দ হয় সেভাবে। এখন আবার লাল কালার বর্ডার দিলাম। এইভাবে যেই কালার উপরে ক্লিক করবেন সেই কালারটাই বর্ডার হয়ে যাবে, আর লেখার সময় যেই কালার দেবেন সেই লেখা হয়ে যাবে। এই দেখেন এখন একটা লাইটিং কালার বর্ডার দিলাম, আপনার পছন্দ যেটা। আমি শেষ পর্যন্ত রেড কালারই বর্ডার দিলাম। আর এইগুলি আছে, এগুলি দিয়ে আপনি আপনার বর্ডারটাকে মোটা চিকন করতে পারবেন, লেখাটাকে স্পষ্ট একটু আনস্পষ্ট করতে পারবেন, সেভাবে আপনারা গ্রেডিং করে নেবেন। এই যে শ্যাডোর উপর ক্লিক করতে হবে। শ্যাডোর উপর ক্লিক করে আপনার লেখাটাকে মোটা চিকন একবারে স্পষ্ট নন স্পষ্ট করতে পারবেন, আপনাদের মতন আপনারা করে নেবেন। যেই লেভেলের উপরে ক্লিক করব, যেই কালার উপর আমি ক্লিক করব সেই কালারটাই ক্লিক হয়ে যাবে। আমি লেভেলের উপরে ক্লিক করালাম। ক্লিক করে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কিভাবে নিচে লেখার নিচে যেই লেভেলটা দেখলেন, যেই রংটা দেখতেছেন সেইটার। এই যেমন এই আমি একটা কালারিং উপরে ক্লিক করলাম, এটা কালার হয়ে গেল। যেমন এই যে আমি রেড কালার উপরে ক্লিক করলাম, রেড কালার হয়ে গেল বর্ডারটা। এইভাবে বর্ডার আপনাদের পছন্দ মতন দিয়ে দিবেন। এবং এই মাঝখানে একটা দিলে একটা গ্লাস সিস্টেম দেখা যাবে, আয়না সিস্টেম দেখা যাবে, সেই সিস্টেমে বর্ডার লেভেল দিতে পারেন।
লেখাটা টেনে আমি নিচে নিয়ে আসব, নিয়ে এসে আমি যেটা করব এখন একটু দেখেন লেখাটাকে সেটিং করতেছি, টেনে সমান করতেছি, নিয়ে এসে ওই যে উপরে টিক চিহ্ন আছে টিক চিহ্নের উপর ক্লিক করতে হবে, টিক চিহ্নের উপর ক্লিক করলাম। আর এই যে অপাচিটি আছে, অপাচিটি দিয়ে আপনি লেখাকেই দেখেন এটা বড় করলে আমি 100% দিয়ে রাখলাম। এই যে নিচে সাদা সাদা দাগগুলি দেখতেছেন এটা 100% করলে স্পষ্ট বোঝা যাবে, আবার ই করলে কমে যাবে। টিক চিহ্ন দিলাম, টিক চিহ্নের উপর ক্লিক করলাম, লেখাটা সেট হয়ে গেল। এই যে উপরে মাঝখানে ত্রিভুজের মতন চিহ্ন আছে এটাকে বলে কি ফ্রেম। এই কি ফ্রেমের উপর ক্লিক করতে হবে। কি ফ্রেমের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এই লেখাটাকে টেনে একেবারে শেষ পর্যন্ত নিয়ে আসতে হবে। এই যে টেনে শেষ পর্যন্ত নিয়ে গেলাম। তারপর নিচের ভিডিওতে এসে ভিডিও লেখাটাকে যতটুকু পর্যন্ত লেখা গেছে ততটুকু পর্যন্ত এসে স্টপ করে উপরে ভিডিওর লেখাটা যেটাতে লিখলাম সেই ভিডিওর লেখাটা টেনে একেবারে শুরুতে গিয়ে লেখার শেষ অংশ পর্যন্ত নিয়ে যেতে হবে, কর্নার পর্যন্ত, যতটুকু পর্যন্ত আপনি নিতে মনে চায়, যেন লেখাটার কিছু অংশ দেখা যায়। নিয়ে গেলাম। ওই যে উপরে কর্নারে টিক চিহ্ন আছে, টিক চিহ্নের উপর ক্লিক করলাম, টিক চিহ্নের উপর ক্লিক করতে হবে, ক্লিক করলাম। ক্লিক করার পর লেখাটা সেট হয়ে যাবে। এখন আপনাদেরকে দেখাবো জাদু, যে কিভাবে ভিডিওর সাথে সাথে লেখা রানিং হচ্ছে, লেখা রানিং চলে। আমি প্লেতে চাপ দিলাম, প্লেতে ক্লিক করার পর ওই দেখেন লেখাটা কত সুন্দর করে ভিডিওর সাথে সাথে লেখাটাও চলতেছে। এইভাবেই ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন শেষ পর্যন্ত। আর ভিডিওটা যদি কিছু শিখে থাকেন আপনাদেরকে বলে অনুরোধ করে আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। এখন ভিডিওটাকে এখন সেভ করব। ওই যে কর্নার উপরে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করতে হবে, ক্লিক করলাম। সেভ অপশন আসার পর যে সেভ অপশনে সেগুলো আপনারা রেজুলেশন বাড়িয়ে দিতে পারেন। আমি রেজুলেশন বাড়ালাম না, যেভাবে আছে সেভাবে সেভ করে ফেললাম। এই যে সেভ হচ্ছে, একটু অপেক্ষা করুন, একটু সময় দিতে হবে সেভ হওয়ার জন্য, একটু অপেক্ষা করুন। ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে, দ্রুতই সেভ হলো। সেভ হয়ে গেল। এখন আমি গ্যালারিতে চলে যাব। সেভ হওয়ার পর এই যে টিক চিহ্ন আছে টিক চিহ্নের উপর ক্লিক করতে হবে, টিক চিহ্নের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে হোম বাটনে ক্লিক করতে হবে, বাটনে ক্লিক করে ওই যে ড্রাফট অপশন আছে ড্রাফট অপশনে ক্লিক করতে হবে। ড্রাফট অপশনে ক্লিক করলাম, ক্লিক করলে ভিডিওটা সেভ হয়ে যাবে, ড্রাফট হয়ে যাবে। গ্যালারিতে চলে আসবো, গ্যালারিতে চলে এসে আমার ভিডিওটা দেখব কেমন হয়েছে। গ্যালারিতে আসার পরে দেখেন ভিডিওটা কত সুন্দর লেখাটা চলতেছে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কন্টিনিউ করেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। এই দেখেন কত সুন্দর করে লেখাটা চলতেছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করে অন্যরা দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন শেখার জন্য। আজকে এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।